আপনাদের স্মার্টফোনের চার্জ যদি খুবই দ্রুত শেষ হয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে প্লে স্টোরে কিছু হিডেন সেটিংস দেখাবো, যে সেটিংসগুলি আপনি অন অথবা অফ করে আপনার মোবাইলের ব্যাটারি লাইফটাকে বাড়াতে পারবেন। তো হ্যাঁ গাইস, এটা আপনি খুবই সহজেই করতে পারবেন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদের মোবাইলের যে ডিসপ্লে সেটিংস থাকে, সেই ডিসপ্লে সেটিংসের মধ্যে কিছু সেটিংস দেখিয়েছিলাম, যে সেটিংসগুলি আপনাকে অন অথবা অফ করে আপনি কিন্তু আপনার মোবাইলে ব্যাটারি লাইফ বাড়াতে পারবেন। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন এবং সেটিংসগুলি আপনি করে নেবেন। তারপরে আপনি এই প্লে স্টোরের সেটিংসগুলি আপনি করবেন। ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটাকে ওয়াচ করতে পারবেন। তো চলে আসছি প্লে স্টোরে কিছু হিডিং সেটিংস সম্বন্ধে জানার জন্য। তো প্লে স্টোরে আপনি কি করবেন, ওপেন করবেন প্লে স্টোর অ্যাপটাকে। জাস্ট এখানে আসার পর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি পেয়ে যাবেন একটা অপশন, নিচে সেটিংস বলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে এরকমভাবে কিছু সেটিংস পেয়ে যাবেন বা অপশন পেয়ে যাবেন। তো এইখানে কিন্তু সে আপনাদের হিডেন সেটিংগুলি অন অথবা অফ করতে হবে। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে এরকমভাবে ওপেন হয়ে যাবে অপশনগুলি। প্রথম যে সেটিংটা আপনারা করবেন, অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে যদি ক্লিক করেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এটার মানে কি, আপনি যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবেন, সেটা কিন্তু ইনস্টলে ক্লিক করলে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ওর কাজ। তো আপনি যদি এখানে আস্ক মি এভরি টাইম লেখা আছে, এখানে ক্লিক করেন, তাহলে এবার কি হবে এটা ওপর করে দিচ্ছি আমি। এটা করে দিলে আপনি যখনই কোনো অ্যাপ ডাউনলোড করতে যান বা ইনস্টলে ক্লিক করবেন, আপনাকে পারমিশন চাইবে। আপনি কি অ্যাপটা ইনস্টল করতে চান কি চান না? সেটা যদি ওকে করেন তবেই কিন্তু সেই অ্যাপটা ইনস্টল হবে। তো এটা হচ্ছে ওর কাজ। তারপরে সেকেন্ড যে সেটিংটা আপনারা করবেন, এখানে অটো আপডেট অ্যাপস এখানে। তো এটা বেশি ইম্পোর্টেন্ট আপনাদের জন্য, যার কারণে মোবাইলের চার্জ খুবই দ্রুত শেষ হয়ে যায়। তো এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি এটার কাজ। তো মনে করেন আপনি মোবাইলে কোনো কাজই করছেন না। আপনি মোবাইলটাকে অফ করে দিয়েছেন, মোবাইলটা কোথাও রেখে দিয়েছেন। আপনি মোবাইলে কোনো কাজই করছেন না। তা সত্ত্বেও দেখবেন আপনার মোবাইলে যে ডাটা সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার সাথে, সাথে কিন্তু আপনাদের মোবাইলের ব্যাটারিও শেষ হয়ে যাবে। কারণ কি? অনেকে কি করে নিজেরা নিজেদের মোবাইল ডাটা সবসময় কিন্তু অন রেখে দেয়। তার কারণে যেটা হয়, মোবাইলে বা প্লে স্টোরের মধ্যে যখনই কোনো আপডেট আসে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। কারণ কি? এখানে দুটো অপশন দেওয়া আছে। আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা। এটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে দেখবেন মোবাইল ডাটা অথবা ওয়াইফাই যখনই পাবে তখনই কিন্তু সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে অ্যাপ অটোমেটিক। আর এটা কেউরি যদি সিলেক্ট করা থাকে, আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা। যদি মোবাইল ডাটা কানেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিক সেটা ডাউনলোড হবে। আর কারোর যদি এখানে আপডেট ওভার ওয়াইফাই থাকে, শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট হয়ে থাকলেই অটোমেটিক অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। তো এটার কারণে কিন্তু আমাদের মোবাইলের চার্জ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনাদের যেটা করতে হবে, ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। মানে আপনি নিজে গিয়ে সেটা আপডেট করবেন। এটাই হচ্ছে তার কাজ। অটোমেটিক কোনো সময় কিন্তু আর আপডেট হবে না, এই ডোন্ট অটো আপডেট অ্যাপসে যদি আপনি সিলেক্ট করে রাখেন। ঠিক আছে? তো অবশ্যই নিচের অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। তারপরে আপনি বাইরে আসবেন এখান থেকে। তারপরে নিচে একটা অপশন পেয়ে যাবেন অটো প্লে ভিডিওস, এখানে যদি ক্লিক করেন এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। মানে প্লে স্টোরের মধ্যে কিছু, কিছু অ্যাডস আছে বা ভিডিও আছে, সেগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়। কার কারণে? এখানে যদি আপনার মোবাইল ডাটা কানেক্ট হয়ে থাকে তার কারণে, ওয়াইফাই যদি কানেক্ট হয়ে থাকে তার কারণে, আর আপনি যদি পুরোপুরি বন্ধ করতে চান, ডোন্ট অটো প্লে ভিডিওস এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? এই ডোন্ট অটো প্লে ভিডিওস অপশনে ক্লিক করে আপনি যদি ওকে করে দেন, আপনার কোনো রকমভাবেই মোবাইল ডাটা অন থাক আর ওয়াইফাই অন থাকুক না কেন, আপনার কিন্তু আর অটোমেটিক ভিডিও আর প্লে হবে না। এই অটোমেটিক ভিডিও প্লে হওয়ার কারণে কিন্তু আমাদের মোবাইলের চার্জ খুবই দ্রুত শেষ হয়ে যেত। ঠিক আছে? এই কিছু সেটিং ছিল। এবার আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে। সেই সেটিংটা পেয়ে যাবেন জেনারেলে। তো উপরে জেনারেল অপশনে ক্লিক করবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন থিম বলে। এই থিম অপশনে ক্লিক করবেন। এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। অনেকে কি সিলেক্ট করে রাখে? সিস্টেম ডিফল্ট। মানে আপনার মোবাইলে যে ডিফল্ট সিস্টেম থাকে, লাইট মোড বা ডার্ক মোড, সেটাই কিন্তু অটোমেটিক সেট হয়ে থাকে। অথবা কি করে অনেকে আবার এখানে লাইট মোডও সিলেক্ট করে রাখে। তো এটা কখনোই করবেন না। এখানে কিন্তু লাইট মোড অন থাকার কারণে সমস্ত লাইট অন থাকে, তার কারণে কিন্তু আমাদের যে মোবাইলের চার্জ সেটা খুবই দ্রুত শেষ হতে থাকে। তো আপনাদের যেটা করতে হবে, ডার্ক মোডে সিলেক্ট করে হবে। ডার্ক মোডে সিলেক্ট করে এখান থেকে যদি ওকে করে দেন, তাহলে কিন্তু পুরোপুরি দেখবেন ডার্ক মোড হয়ে যাবে প্লে স্টোর। দেখছেন সমস্ত লাইট যেগুলো ব্যাকগ্রাউন্ডে ছিল সেগুলি কিন্তু অফ হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের যে মোবাইলের চার্জ সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেঁচে যাবে। আর আপনি যদি এখানে লাইট মোড সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের চার্জ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো
তো এই কিছু টিপস আপনাদের বললাম যে সেটিংসগুলি করে কিন্তু আপনাদের মোবাইলে যে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটা কিন্তু আর হবে না। আপনাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটা পরিমাণে বেঁচে যাবে। তো এই সেটিংগুলি করে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের ব্যাটারি বাঁচাতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের একটুখানি কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। কেমন হয়েছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখন চলি, টাটা, বাই বাই।